আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কয়েকটা হাজির হয়েছি, যেগুলো তোমাদের 26 সাল কিংবা 2027 সাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে শুরু করি। ওই প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, সেই প্রশ্নটাতে বলছে এ বি সি একটা ত্রিভুজ হলে এই ত্রিভুজের বি কোণ যদি 90 ডিগ্রি হয়। প্রথমে বলছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এক নম্বর প্রশ্নটাতে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে বলছে বি কোণটা হচ্ছে সমকোণ। এরপর এ বিটা হচ্ছে √3, এ বি যদি √3 হয়, এরপর বলছে যে বিসি যদি 1 হয়, বিসি যদি 1 হয় তাহলে আমাকে বের করতে বলছে যে কোসেক সি, কোসেক সি সমান হচ্ছে 1। তাহলে যেহেতু ওখানে কোসেক সি বলছে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে অবশ্যই সিটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা যদি হয় আমরা কিভাবে বের করতে পারবো? আমরা জানি এখানে যেহেতু আমাদের দুটা মান দেওয়া আছে, একটা মান দেওয়া নেই, সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমি প্রথমে লিখবো দেওয়া আছে এই ত্রিভুজটার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এসি এ বি হচ্ছে √3 আর বিসি হচ্ছে 1। তাহলে এসি আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি, যে এসি স্কয়ার অতিভুজের উপর স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এসি সমান কি হবে? রুট, এটার মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার, আর এটার মান হচ্ছে 1 তার উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো 3 + 1 = √4। তাহলে এসির মান আমরা কি পাচ্ছি? এসির মান পাচ্ছি হচ্ছে 2। এসির মান যদি আমার 2 হয়, এখন আমাকে বের করতে বলছে অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে কোসেক সি। তো কোসেক সিটা যেহেতু থিটা, তাহলে কোসেক থিটা আমরা কি জানি? কোসেক থিটা সমান আমরা কি জানি? কোসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ হচ্ছে এসি আর হচ্ছে লম্ব কি? লম্ব হচ্ছে আমার এ বি। তাহলে এটার মান কি? এসির মান হচ্ছে 2 আর লম্ব যেটা আছে সেটার মান হচ্ছে √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে করে খুব সহজেই আমরা এক নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারবো। তো 2 নম্বর যে প্রশ্নটা বলছে, এটা বলছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটা একটা সূত্র জানি, এই সূত্রটা আমাকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো এটা যদি একটা চিত্র হয়, তাহলে মনে করি চিত্র লিখে নিচ্ছি। এটা প্রথমে আমরা এইরকম একটা চিত্র আঁক করে নেব। এরপর জ্যামিতিক প্রমাণ যদি বলে, তাহলে 2 নম্বরটা তাহলে লিখবো যে মনে করি সি ও ডি কোণ সমান কি? এটা হচ্ছে একটা থিটা কোণ ধরে নিলাম। এটা যদি থিটা কোণ হয়, তাহলে আমাকে আগে sec স্কয়ারের মান বের করতে হবে। তোমাদের কিন্তু যে এটাই চাবে এমনটা না, তোমাদের যে ত্রিকোণমিতিক আমরা যে যতগুলো সূত্র জানি সবগুলো সূত্রেরই কিন্তু জ্যামিতিক প্রমাণ বের করতে পারবে, বলতে পারে। তো সবটারই কিন্তু আমরা এরকম আগে একটা চিত্র আঁক করে নেব, এরপর আমরা সহজেই কিন্তু মানগুলো বের করতে পারবো। দেখো কিভাবে আমরা বের করতে পারি। এখন যদি আমরা এটাকে প্রথমটা যে কি আছে, আমার প্রথমে আছে হচ্ছে sec, তাহলে যদি আমি লিখি sec স্কয়ার থিটা। আচ্ছা, চিত্র অনুযায়ী sec সমান কি জানি আমরা? sec সমান বাংলায় যেটা জানি, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। খেয়াল করি তো, এটা যদি থিটা হয় তাহলে এই চিত্রের ভূমি কোনটা, অতিভুজ কোনটা? অতিভুজ অবশ্যই এটা, আর এটা কি? এটা হচ্ছে আমার ভূমি। তাহলে আমি লিখতে পারবো ও এ বাই ও বি। যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে এটার উপরে কি হবে? আমাদের স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি? ও এ স্কয়ার ডিভাইডেড বাই ও বি স্কয়ার। তো এটা যদি হয়, তাহলে একটু খেয়াল করি তো, ও এটা কি? ও এটা অবশ্যই এটা অতিভুজ যদি হয়, অতিভুজের উপরে স্কয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি আমরা এটা লিখতে পারবো না যে ও এ এর উপরে স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, আর নিচের মধ্যে ও বি স্কয়ার তো আছেই। একটু খেয়াল করবো, এটা যদি লেখা যায়, এটা যদি আমি লিখতে পারি, তাহলে আমি বলতে পারবো না এই ও বি স্কয়ারটা এটার সাথে ভাগ আছে, এটার সাথে ভাগ আছে। তাহলে আমি লিখতে পারবো ও বি স্কয়ার ডিভাইডেড বাই ও বি স্কয়ার, আর এখানে লিখতে পারবো ও এ বি স্কয়ার ডিভাইডেড বাই ও বি স্কয়ার।
এটা এটা যদি আমরা কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 1, আর ওখানে থাকতেছে ও বি স্কয়ার। এটাকে আমি লিখতে পারবো এইভাবে যে এ বি বাই ও বি তার উপরে কি স্কয়ার, 1 1ই থাকলো। আচ্ছা এ বি এবং ও বি, এ বিটা তো অবশ্যই লম্ব, আর ও বিটা কি, এটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমরা কোনটাতে জানি, লম্ব বাই ভূমি সমান আমরা জানি tan। তো tan যদি হয় tan থিটা তার উপরে কি আছে স্কয়ার, তাহলে আমি লিখতে পারবো যে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটাতে আমরা কিসের মান পাইলাম, এটা তো অবশ্যই পাইলাম হচ্ছে sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা যদি সমান 1 প্লাস tan স্কয়ার হয়, tanটাকে যদি আমি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এইভাবে করে খুব সহজে আমরা 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটারও অ্যান্সার বের করতে পারবো।